বন্ধুগণ, স্বাগত। আমি দেশ বিদেশের খবর নিয়ে শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ করছি। আজ আমি একটা বিদেশেরই খবর শোনাব। সেটা হচ্ছে ইউরোপের একটা দেশ, পোল্যান্ড। আপনারা পোল্যান্ডের নাম বোধহয় শুনেছেন। সেই পোল্যান্ড একটা খুব বড় দেশ নয়, ছোট্ট দেশ, মাত্র 20 লক্ষ জনসংখ্যার দেশ। 2021 সালে না 22 সালে একটা হয়েছিল, জনগণনা হয়েছিল। ওই 19 লক্ষ কত হাজার জনসংখ্যা হয়েছিল। এখন ধরে নিচ্ছে এখন পর্যন্ত 20 লক্ষ জনসংখ্যা হবে। তো এর যে ম্যাপটা যদি দেখেন, এর চারদিকে কি আছে। পোল্যান্ডের চারদিকে একদিকে বাল্টিক সাগর আছে, ওখানে আবার রাশিয়ার একটা ছোট্ট কলোনি আছে। এছাড়া লিথুনিয়া আছে, বেলারুস আছে, ইউক্রেন আছে, মলডোভা আছে, স্লোভাকিয়া আছে, ক্রেজ রিপাবলিক আছে, জার্মানির একটা বড় অংশ আছে। সেই জন্য এই পোল্যান্ড, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, সেখানে ভীষণভাবে ইউক্রেনকে কিন্তু সাহায্য করছে। কারণ পোল্যান্ডের যে কথাটা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে পোল্যান্ডের স্বাধীনতা দিবস হচ্ছে 11ই নভেম্বর। তো 11ই নভেম্বর মানে আজ তো 15 তারিখ। তো 11ই নভেম্বর আর 3 দিন আগে ওখানে একটা মিছিল বেরিয়েছিল। পোল্যান্ড দেশটা কিন্তু খুব সুন্দর দেশ, সাজানো গোছানো দেশ, প্রচুর গাছগাছড়া আছে, প্রচুর পুরাতন আছে, সৌধ আছে, পুরাতন বিল্ডিং আছে। এবং পোল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে ওরা সেটাকে রিকভারি করে নিয়েছে। পোল্যান্ডে পুলিশ লোকজন, তবে যেহেতু জার্মানি কাছে আছে, সেখানে জার্মান লোকজন ওখানে অনেক গেছে এবং আশপাশের যে সমস্ত দেশ যা হয় সব জায়গাতেই ওখানে পোল্যান্ডে গেছে। এবং পোল্যান্ডের লোক বেশ কিছু আবার ইংল্যান্ড, USA এবং অস্ট্রেলিয়া এসব দেশেও চলে গেছে। তো পোল্যান্ডে রাজধানী হচ্ছে ওয়ার্স বলে একটা জায়গা। সেটা খুব সুন্দর শহর। আমি দেখছিলাম নিউজে এবং ছবিতে, টিভিতে, খুবই সাজানো গোছানো শহর। এবং ওরা বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিন্তু ওরা শহরটাকে আবার গুছিয়েছে সুন্দর করে। ওদের যে রিকনস্ট্রাকশন করেছে সব কিছুকে, পুরাতন যে সৌধ, বিল্ডিং, কালচার, সেগুলোকে ওরা করেছে, রিভাইভ করেছে সব। তো ওখানে পোল্যান্ডে এখন যে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ডোনাল্ড টাস্ক। তো ডোনাল্ড টাস্ক এই কিছুদিন আগে, মানে গত বছর, 1 বছরও হয়নি এখনো পুরোপুরি, গত বছর 11ই ডিসেম্বর 2023 সালে তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন বেশ কিছু বছর পরে। এবং ওদের দেশে নির্বাচনটা হয় 4 বছর ছাড়া ছাড়া। তো এখন উনি যে দলটাকে রিপ্রেজেন্ট করেন, সেটা হচ্ছে সেন্টার রাইট লিবারেল পার্টি। এটা উনি একটা দলের কো-ফাউন্ডার। সেন্টার রাইট মানে মধ্যপন্থী, কিন্তু রাইট, ডান দিক ঘেঁষা। এবং ওনার যে দল, তার অন্য ছোট ছোট দলের সঙ্গে, একটা দলের সঙ্গে ওখানে ওনার একটা মিল আছে। উনি ওখানে সম্ভবত 248টা সিট পেয়ে দিয়েছেন। 460 এই জাতীয় বোধহয় আসন আছে পার্লামেন্টে। সেখানে 248টা সিটে জিতে ওখানে, আমি দেখছিলাম একটা নিউজে, 248টা সিটে সম্ভবত জিতে উনি ওখানে ক্ষমতা এসেছেন। এখন এই যে উনি শুধু প্রাইম মিনিস্টারই নন পোল্যান্ডের, উনি আবার হচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন যে আছে তার প্রেসিডেন্টও। কিন্তু ওনার যে এই শাসনকালে ওখানে সব জায়গাতেই যা হয়, যে একটা বিরুদ্ধ গোষ্ঠী যারা আছে, বিশেষত পিস পার্টি বা ফার রাইট পার্টি যারা আছে, তারা ওখানে আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে। এবং এই যে 11ই নভেম্বর ওদের যে স্বাধীনতা দিবস ছিল, সেই স্বাধীনতা দিবস পালনের দিন ওখানে বিরোধী দল পিস পার্টির, তারা ওখানে যে ওয়ার্সের যে রাজধানী শহর, সেখানে বিশাল বড় মিছিল করেছে, প্রচুর ফ্ল্যাগ নিয়ে
সেখানে যে মিছিল করেছে এবং মিছিল করে মানে ওদের ওদের দাবিগুলো ওই এখন যে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং তার দলের বিরোধী, কারণ ওদের মনে হয়েছে যে ডোনাল্ড টাস্কের আমলে পোল্যান্ডের অনেক ক্ষতি হয়েছে। তার কারণ ওরা বলেছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন পোল্যান্ডকে যেভাবে ব্যবহার করেছে তাতে মনে হচ্ছে পোল্যান্ডের ক্ষতি হয়েছে। ইউক্রেন যুদ্ধে যেভাবে পোল্যান্ড সাহায্য করেছে অস্ত্রশস্ত্র দিয়ে, এমনকি সম্ভবত সৈন্য পাঠিয়েও কেউ কোনো কোনো নিউজে বেরিয়েছিল আগে যে পোল্যান্ডের সৈন্যরা ওখানে, বিশেষ করে এক্স মিলিটারিরা ওখানে যে ইউক্রেনে যে কাজ করছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেনের সৈন্যের সঙ্গে। তো এবং যে রিসোর্স ওখান থেকে যে টাকা পয়সা জেলেনস্কিকে দেওয়া হচ্ছে ইউক্রেনে, সেটাও জন্য নাকি পোল্যান্ডের অনেক ক্ষতি হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে। এবং এই ইমিগ্রেশনটাও ওখানে একটা মস্ত বড় সমস্যা। এবং ওদের যে প্রতিবাদটা মূলত ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে, অ্যান্টি ইউরোপিয়ান ইউনিয়ন এবং অ্যান্টি ইউক্রেন। ওরা ইউক্রেনকে সাহায্য দেওয়ার একদম পক্ষপাতী নয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আর ওই ফার রাইট এবং তার মধ্যে যে পিস পার্টি যারা লিডারশিপ রোলে আছে তারা এটা একদমই পছন্দ করছে না যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, অর্থাৎ এর আগে তো একটা হয়েছে যে যেখানে ওই ইংল্যান্ড যেমন প্রথমে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, পরবর্তীকালে ব্রেক্সিট করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ওরা আর নেই। তো ওদের কাছে একটা এক্সাম্পল আছে, ফলে ওরা সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোবার জন্যও একটা এই আন্দোলনটা করছে। আর এই আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছে তার নাম হচ্ছে জোরালো কেজেনেস্কি। তিনি হচ্ছেন পিস পার্টির একজন লিডার আর কি। তিনি ওই দিন মিটিংয়ে বলেছেন যে আমরা সবাই এখানে যে এসেছি সমস্ত ন্যাশনালিস্ট লোকজন এখানে এসে এক জায়গায় উপস্থিত হওয়া উচিত এবং সবাই মিলে এই ডোনাল্ড টাস্কের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। এবং উনি বলছেন পেট্রিয়টিক ক্যাম্প টু বি ইউনাইটেড, এটা খুব জরুরি। এই পোল্যান্ডকে কোনো লেফটিস্ট এক্সপেরিমেন্টের জায়গা করা যাবে না। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে কি যে আগামী দিনে ওখানে নির্বাচন আছে, প্রধানমন্ত্রী নির্বাচন নেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন আছে। 2025 সালে ওখানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ওখানে এখন প্রেসিডেন্ট আছে অ্যান্ড্রেজ ডুডা। তো অ্যান্ড্রেজ ডুডা যে প্রেসিডেন্ট আছে সেই জায়গায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বা উনি যদি দাঁড়ান উনিও ভোটে জিতে আসবেন। তো সেই জন্য এই ফার রাইট যে গ্রুপ তারা এই এখন থেকে উঠে পড়ে লেগেছে যে 25 নির্বাচন আগে তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে এবং আরও যে এই পেট্রিয়টিক লাইন মাইন্ডেড পিপল, ন্যাশনালিস্ট পিপল, তাদের হচ্ছে যে এক জায়গায় হাজির করতে হবে। তো এই খবরটা আমি জেনেছি আর এই স্টোরিটা আপনাদেরকে জানাই। আমি তো অনেক নতুন নতুন খবর সারা পৃথিবীর থেকে নিয়ে এসে আপনাদেরকে বিভিন্ন দেশের নিয়ে এসে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এবং আমি দেখছিলাম কয়েকটা নিউজ পোর্টাল সার্চ করে দেখছিলাম, আল জাজিরা ইংলিশ দেখলাম, রয়টার্স দেখলাম এবং পলিটিক্স দেখলাম, পলিটিকো দেখলাম, অনেকগুলো জায়গা দেখলাম। সেখানে আমি সেখান থেকে যদি একটু বলি, এই যে রয়টার্স একটা খুব নামি নিউজ চ্যানেল লন্ডনের, মানে ইংল্যান্ডের নিউজ চ্যানেল। তো এরা লিখছে ফার রাইট ইন্ডিপেন্ডেন্ট ডে মার্চ ইন ওয়ার্স ড্র থাউজেন্ডস। এখন এরা বলছে থাউজেন্ডস, তো ওরা যারা বিরোধীরা ওই ওয়ার্সের রাজধানীর বুকে যে পদযাত্রাটা করেছে সেখানে তারা বলেছে আমরা 2 লাখ লোক হাজিরছিলাম, কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হয়েছে না 2 লাখ নয়, ওরা অ্যাকচুয়ালি 90,000 মতো ছিল। তো এখানে ওই যে বিভিন্ন ইয়েগুলো যারা বক্তব্য রেখেছে তাদের বক্তব্যগুলো এখানে দিয়েছে। ওই যে বিরোধী দলনেতা বলেছে উই জয়েন দিস মার্চ উইথ ওয়ান ইন্টেনশন, উই want the patriotic camp to be united and want patriotic camp to work together in March and in other political undertakings. ওই যেটা বললাম জোরালো কেজেনেস্কি এটা বলেছেন। এবং এই যে অ্যাবলেশন রাইট, এইটা একটা সব দেশেই একটা মানে প্রবলেম তৈরি করছে। ওখানে একটা অ্যাবলেশন রাইট নিয়ে এক পক্ষ বলছে না অ্যাবলেশন ব্যানটা ঠিক হচ্ছে, এক পক্ষ বলছে যে না অ্যাবলেশন ব্যানটা ঠিক হয়নি। এবং এরাই যে লেফটিস্ট কালচার, এই লেফটিস্ট কালচারটা এরাও খুব বিরোধী যে না লেফটিস্ট কালচার এখানে চলবে না, এটা লেফটিস্ট এক্সপেরিমেন্টের জায়গা নয় এবং এখানে পোল্যান্ডকে এইভাবে আমরা ক্ষতি হতে দেবো না, এরকম ওরা বলছে আর কি। আরও একটা অনেকগুলো ওরা যে ক্যাপশন করেছে সেগুলো হোয়াইট ইউরোপ অফ ব্রাদারলি ন্যাশনালিস্ট,
স্টপ দ্য ফরেন ইউনিয়ন, স্টপ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, সরি স্টপ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, স্টপ মাস মাইগ্রেশন, এরকম সব যে স্টপ টার্নিং পোল্যান্ড ইন্টু ইউক্রেন, এই যে মাস মাইগ্রেশন হচ্ছে তাকে বন্ধ করো, এবং যে পোল্যান্ড যে ইউক্রেনে ইউক্রেনের মতো অবস্থা পোল্যান্ডে আমরা করতে দেবো না। ইউক্রেন তো কাছেই, ওরা তো চোখের সামনে দেখতে পাচ্ছে যে পাশের ইউক্রেনে কী হচ্ছে, যে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে পাকিস্তানে কী হচ্ছে, তেমনি ওরাও তো সেটা দেখতে পাচ্ছে। তো এইটা ওরা বিশাল একটা মিছিল করেছে, এবং যেটা আমি বলছিলাম ওরা আরও যেটা বলেছে সেটা হচ্ছে কি, আমার কাছে এটা খোলাই আছে এটা, so that Poland is a sovereign and its nation is not subject to leftist experiment that damage social structure. এই যে লেফটিস্টরা সব যে একটা সামাজিক যে স্ট্রাকচার আছে, সব দেশে একটা সামাজিক স্ট্রাকচার আছে, তো তাদের তাদের মতো করে, এবং যেটা দীর্ঘদিন ধরে রয়েছে, সেখানকার সংস্কৃতি, সেখানকার ঐতিহ্য, সেখানকার ধার্মিক ব্যবস্থাপনা, সেখানকার পারিবারিক ব্যবস্থাপনা, এইটা সব জায়গায় যে লেফটিস্ট কনসেপ্ট, সেই কনসেপ্ট হচ্ছে ধ্বংস করার চেষ্টা করছে বলে ওরা মনে করছে। সেই জন্যে ওদের এই প্রতিবাদ এবং এই কথাগুলো ওরা বলেছে। এবং আরও যদি আমি দেখছিলাম পলিটিকো, এটা একটা আমেরিকার নিউজ পেপার, নিউজ পত্রিকা, ভার্জিনিয়া আমেরিকা আছে, ওখানকার নিউজ পত্রিকা, ওখানে হেডিং করেছে ট্রাম্প এনথেলস পোল্যান্ড রাইট উইং পপুলিস্টস। অর্থাৎ ওদের বক্তব্য হচ্ছে যে এই যে ট্রাম্প যে জিতে এসছে, সেইটা মূলত ওখানে হচ্ছে যে একটা এইরকম যে রাইট উইং যে লবিটা আছে, এখন যে বর্তমান সরকার, যে ডোনাল্ড টাস্ক বিরোধী যে লবিটা আছে, সেই লবিটা এখন রিপাবলিকান ক্যান্ডিডেট ভিক্টরি ইন ইউএস ইজ গিভিং পোল্যান্ডস ল অ্যান্ড জাস্টিস পার্টি হোপ ইট ক্যান প্রিভেল ইন দ্যার কান্ট্রিজ প্রেসিডেন্সিয়াল ভোট নেক্সট ইয়ার। এটা পলিটিকো বলছে, এই যে এরকম একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ, এবং সমস্ত নিউজ জারি করেছে, সিবিসিও নিউজ করেছে এটা, যে আগামী দিনে থাউজেন্ডস মার্চ ইন ফর রাইট র্যালি টু মার্ক পোল্যান্ডস ইন্ডিপেন্ডেন্স ডে। এই যে তার মানে আমি আগের ভিডিওতে বলেছি যে এই যে জয়টা, আপনার ওই যে ট্রাম্পের জয় আমেরিকাতে, এইটা বিভিন্ন দেশে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে একটা ভয়ানক প্রভাব ফেলবে। এটা আমি জাস্ট আগের ভিডিওতেই বলেছি, আপনারা বোধহয় দেখেছেন বা শুনেছেন, যে ট্রাম্পের জয়টা, এই যে রাইট উইং জয়, এবং তার জয়টা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দেশে একটা ভীষণ প্রভাব ফেলবে, সেই প্রভাব ফেলতে শুরু করেছে। তো বিভিন্ন পত্রিকা, বিশেষ করে বিদেশি পত্রিকাগুলো, বিদেশি পোর্টালগুলো, বিদেশি নিউজ চ্যানেলগুলো, এগুলো বেশি বলেছে। আমার দেশের নিউজ চ্যানেল এই সমস্ত খবর, বিদেশি খবর করেনি এমন নয়, সবাই করে। তো আমার নজরে পড়ে নিশ্চয়ই কেউ কেউ করেছে, যেটা ইংলিশ নিউজ চ্যানেলগুলো মূলত আছে, তারা অবশ্যই হয়তো করেছে। কিন্তু আমি এখানে সার্চ করে প্রথমে এই আল জাজিরা দেখলাম, এইটা সিবিসি দেখলাম, রয়টার্স দেখলাম, এবং পলিটিকো দেখলাম। তো এটা একটা নতুন খবর, এই খবরটা নিয়েই আমি এই ভিডিওটা করলাম। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।